আগামী 25 তারিখ এই বাংলাদেশের মাটিতে উনি পা রাখছেন। সেই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আনন্দে উল্লাসে বাঁচতেন। তার পাশাপাশি আমরা দেখতেছি বাংলাদেশের মানুষ আনাচে কানাচে যারা গ্রামগঞ্জে রয়েছে ঢাকা যাওয়ার জন্য অতি আগ্রহীর সহিত তারা নিজ খরচে ঢাকা যাওয়ার জন্য বসে রয়েছেন, এবং কি মহিলারা পর্যন্ত ঢাকা যাওয়ার জন্য আমাদেরকে বিভিন্নভাবে ফোন দিচ্ছে। মহিলারা পর্যন্ত যেতে আগ্রহী। তাই আমি আপনাদেরকে বলতে চাই, সোনাগাজী থেকে সর্বনিম্ন 10,000-এরও অধিক মানুষ ঢাকায় ইনশাআল্লাহ পা রাখবে। সোনাগাজী উপজেলা থেকে 10,000-এরও অধিক মানুষ সোনাগাজীতে ঢাকাতে পা রাখবে সোনাগাজীর পক্ষ থেকে ইনশাআল্লাহ আমাদের উদ্যোগ আছে। যেহেতু আমাদের প্রিয় নেতা অসুস্থতার মাঝেও এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশের যে একটা ফ্যাসিস্ট গোষ্ঠী রয়েছে বাংলাদেশকে নষ্ট করার জন্য, বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, এই মুহূর্তে বাংলার মানুষ মনে করে তারেক রহমান যদি বাংলাদেশে পা রাখেন তাহলে যে অপগোষ্ঠী যে অপচেষ্টা বাংলাদেশে চালাচ্ছে, বাংলাদেশের নাশকতা সৃষ্টি করছে, তারা সবাই পালিয়ে যাবে। এই জন্য বাংলাদেশের মানুষ অতি আগ্রহী অপেক্ষা করছে প্রিয় নেতা তারেক রহমানের জন্য। তারেক রহমানের 25 তারিখ আশাকে কেন্দ্র করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা ঢাকাতে সোনাগাজী উপজেলা থেকে প্রায় 10,000 নেতাকর্মী নিয়ে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে সর্বশেষ 25 তারিখে আমাদের নেতা, প্রিয় নেতা বাংলাদেশে মাটিতে পা রাখতেছেন। এই কারণে সারা বাংলাদেশ উজ্জীবিত, প্রত্যেকটি গ্রাম মহল্লা পর্যন্ত উৎসাহের আনন্দ বয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা জাতীয়তাবাদী যুবদল সোনাগাজী ফেনী মিলে টোটালি আমরা 50-এর অধিক লোক নিয়ে ঢাকার মুখে চলে যাব। ঢাকা থেকে আমরা ওনাকে বিমানবন্দর থেকে রিসিভ করব, এবং একটা বার্তা দিচ্ছি, সেটা হচ্ছে জাতীয় নির্বাচনী ট্রেনে জাতীয়তাবাদী দল উঠে গেছে। আর নির্বাচন পিছনের কোনো সুযোগ নাই। এই নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায়, আপামর জনগণের দোয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে ইনশাল্লাহ। নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান 31 দফায় সকল প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন। ওই প্রতিশ্রুতির আলোকে দেশ ইনশাল্লাহ সকল ধরনের উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে অবদান রাখবে এটা আর কারো পক্ষে সম্ভব নয়। আমরা দীর্ঘ 17 বছর এই দিনের 25 তারিখের অপেক্ষায় ছিলাম। আমরা আশা করি নাই যে আমাদের তারেক রহমান বেঁচে থাকবে। আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ তারপরে যে নিপীড়ন চালিয়েছে দীর্ঘ এই 17 বছর, তিনি জীবন যে সাথে যুদ্ধ করে আজ এই পর্যন্ত টিকে আছে। সারা বাংলাদেশের মানুষ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পথে বসে আছে। আমরা সারা বাংলাদেশের মানুষ খুবই আনন্দিত, উল্লাসিত। তারই ধারাবাহিকতায় সোনাগাজী উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল সহযোগী সংগঠন, সকল ছাত্রদল নেতৃবৃন্দ আমরা খুবই আনন্দিত, খুবই উজ্জীবিত। আমরা আশা করছি আগামী বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে একটা ইউরোপিয়ান স্টাইলে বাংলাদেশের মানুষ দুঃখ দুর্দশা দূর হবে, এই আশায় রাখি আমরা। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 25 তারিখ আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসছে। ইতিমধ্যে আমাদের সোনাগাজী উপজেলা যুবদল, ছাত্রদল, বিএনপি সবাই উল্লাসিত, সারা বাংলাদেশ উল্লাসিত। ইনশাল্লাহ 25 তারিখে পুরো ঢাকা শহরে ইনশাল্লাহ বিজয়ের বিপ্লব ঘটবে। 25 তারিখে জনগণের রায় হয়ে যাবে ইনশাল্লাহ।